Lesson 4 The Wheel of Cyclone ঘূর্ণিঝড়ের চাকা। এই টাইটেলটাকে একটু সহজভাবে বললে এরকম আসে, দ্য পাওয়ার অফ সাইক্লোন, অর্থাৎ ঘূর্ণিঝড়ের শক্তি। Read the following excerpt from Amitabh Ghosh, The Great Dearrangement, and answer the questions. অমিতাভ ঘোষের দ্য গ্রেট ডিয়ারেঞ্জমেন্ট বা মহার বিপর্যয় এই বই থেকে নিম্নলিখিত অংশটি পড়ো এবং প্রশ্নগুলির উত্তর দাও। এখানে এক্সাপ্ট অর্থ হচ্ছে উদ্ধৃত অংশ, আর ডিয়ারেঞ্জমেন্ট অর্থ বিপর্যয়। On the afternoon of March 17, 1978, the weather took an odd turn in North Delhi. Took an odd turn এটা ইডিওমেটিকভাবে ব্যবহার হয়েছে, যার বাংলা অর্থ আসে এরকম: অপ্রত্যাশিতভাবে আবহাওয়ার পরিবর্তন হলো। পূর্ণ সেন্টেন্সটির অর্থ দাঁড়ায় 1978 সালের 17 মার্চ দুপুরে উত্তর দিল্লির আবহাওয়া হঠাৎ করে বদলে গেল। এখানে অড অর্থ হচ্ছে অপ্রত্যাশিত অথবা অদ্ভুত, নর্থ অর্থ উত্তর। Mid-March is usually a nice time of year in that part of India. The chill of winter is gone, the blazing heat of summer is yet to come, the sky is clear and monsoon is far away. Mid-March is usually a nice time of year. বছরের মার্চের মাঝামাঝি সময়টা সাধারণত মনোরম একটা সময়। ইন দ্যাট পার্ট অফ ইন্ডিয়া, ভারতের ওই অংশে। দ্য চিল অফ উইন্টার ইজ গন, শীতের ঠান্ডা চলে যায়। অ্যান্ড দ্য ব্লেজিং হিট অফ সামার, আর গ্রীষ্মের তীব্র গরম, ইজ ইয়েট টু কাম, তখনও আসে না। দ্য স্কাই ইজ ক্লিয়ার, আকাশ পরিষ্কার। অ্যান্ড মনসুন ইজ ফার অ্যাওয়ে, আর বর্ষাকাল অনেক দূরে। পূর্ণ সেন্টেন্সটার অর্থ এরকম দাঁড়ায়: মার্চের মাঝামাঝি সময়টা সাধারণত ভারতের ওই অংশে বছরের বেশ মনোরম একটা সময়। শীতের ঠান্ডা চলে যায়, গ্রীষ্মের তীব্র গরমও তখনও আসে না, আকাশ পরিষ্কার থাকে, আর বর্ষাকালও অনেক দূরে। এখানে ইউজুয়ালি অর্থ সাধারণত, চিল অর্থ ঠান্ডা, ব্লেজিং হিট অর্থ তীব্র গরম, সামার অর্থ গ্রীষ্ম, মনসুন অর্থ বর্ষাকাল, ফার অর্থ হচ্ছে দূর। But that day dark clouds appeared suddenly and there were squalls of rain. But that day dark clouds appeared suddenly. কিন্তু সেদিন হঠাৎ কালো মেঘ দেখা দিল। And there were squalls of rain. এবং ঝড়ের সঙ্গে বৃষ্টি ছিল। পূর্ণ সেন্টেন্সটার অর্থ দাঁড়ায়: কিন্তু সেদিন হঠাৎ কালো মেঘ দেখা দিল এবং ঝড়ো বৃষ্টি শুরু হলো এবং ঝড়ো বৃষ্টি হলো। এখানে অ্যাপিয়ার অর্থ উপস্থিত হওয়া, স্কোয়াল অফ রেইন অর্থ ঝড়ের সঙ্গে বৃষ্টি। দেন ফলোড অ্যান ইভেন বিগার সারপ্রাইজ, আ হেল স্টর্ম। এটাকে সহজভাবে লিখলে এরকম আসে: দেন আনএক্সপেক্টেডলি আ হেল স্টর্ম অ্যারাইভড। দেন ফলোড অ্যান ইভেন বিগার সারপ্রাইজ, এরপর আরও বড় এক বিস্ময়ের ঘটনা ঘটল, আ হেল স্টর্ম শিলাবৃষ্টি। এরপর আরও বড় এক বিস্ময়ের ঘটনা ঘটল, শিলাবৃষ্টি। এখানে হেল স্টর্ম অর্থ হচ্ছে শিলাবৃষ্টি। I was then studying for an MA at Delhi University while also working as a part-time journalist. I was then studying, আমি তখন পড়ছিলাম, for an MA at Delhi University, দিল্লি বিশ্ববিদ্যালয় MA করার জন্য, while also working, তখন কাজও করছিলাম, as a part-time journalist, খণ্ডকালীন সাংবাদিক হিসাবে। এখানে পার্ট টাইম অর্থ খণ্ডকালীন, জার্নালিস্ট অর্থ সাংবাদিক। When the hailstorm broke, I was in a library. When the hailstorm broke অর্থাৎ এখানে ব্রোক বলতে স্টার্টেড বোঝাচ্ছে, যখন শিলাবৃষ্টি শুরু হয়। I was in a library, আমি একটি লাইব্রেরিতে ছিলাম। পূর্ণ সেন্টেন্সটার অর্থ: যখন শিলাবৃষ্টি শুরু হয় আমি একটি লাইব্রেরিতে ছিলাম। I had planned to stay late, but the unseasonal weather led to a change of mind and I decided to leave. I had planned to stay late, আমি আরও বেশি সময় থাকতে চেয়েছিলাম, but the unseasonal weather, কিন্তু অনাকাঙ্ক্ষিত আবহাওয়া, led to a change of mind, মন পরিবর্তনের দিকে পরিচালিত করেছে। and I decided to leave, এবং আমি চলে যাওয়ার সিদ্ধান্ত নিলাম।
পূর্ণ সেন্টেন্সটার অর্থ, আমি আরও বেশি সময় থাকতে চেয়েছিলাম কিন্তু অনাকাঙ্ক্ষিত আবহাওয়ার কারণে আমি মত পরিবর্তন করেছি এবং চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এখানে আনসিজনাল অর্থ অনাকাঙ্ক্ষিত। I was on my way back to my room when, on an impulse, I changed direction and dropped in on a friend. I was on my way back to my room. আমি আমার রুমে ফিরে যাচ্ছিলাম। When, on an impulse, এমন সময় হঠাৎ এক তাড়নায়, I changed direction, আমি দিক পরিবর্তন করলাম, and dropped in on a friend, এবং এক বন্ধুর ঘরে ঢুকে পড়লাম। পূর্ণ সেন্টেন্সটার অর্থ, আমি আমার রুমে ফিরে যাচ্ছিলাম, এমন সময় হঠাৎ এক তাড়নায় দিক পরিবর্তন করলাম এবং এক বন্ধুর ঘরে ঢুকে পড়লাম। এখানে ড্রপড ইন অর্থ ঢুকে পড়া, ইম্পালস অর্থ তাড়না। But the weather continued to worsen as we were chatting, so after a few minutes I decided to head straight back by a route that I rarely had occasion to take. But the weather continued to worsen, কিন্তু আবহাওয়ার অবনতি হতে থাকলো। As we were chatting, আমরা গল্প করছিলাম এমন সময়। So after a few minutes, তাই কয়েক মিনিট পর, I decided to head straight back, আমি সরাসরি ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিলাম, by a route, একটি পথ দিয়ে, that I rarely had occasion to take, যা আমি খুব কমই ব্যবহার করতাম। এখানে I rarely had occasion to take, এটাকে একটু সিম্পলি লিখতে এরকম আসে, I rarely had the opportunity to take। পূর্ণ সেন্টেন্সটার অর্থ দাঁড়ায়, কিন্তু আমরা কথা বলতে বলতে আবহাওয়া আরও খারাপ হতে থাকলো, তাই কয়েক মিনিট পর আমি সোজা ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিলাম এমন একটি পথ দিয়ে যা আমি খুব কমই ব্যবহার করতাম। এখানে ওরসেন অর্থ অবনতি হওয়া, হেড অর্থ সামনের দিকে আগানো, স্ট্রেট অর্থ সোজা, রেয়ারলি অর্থ খুব কম। I had just passed a busy intersection called Morisnagar when I heard a rumbling sound somewhere above. I had just passed, আমি সবে মাত্র অতিক্রম করেছি, a busy intersection called মরিসনগর নামক একটি ব্যস্ত চৌরাস্তা। When I heard a rumbling sound, এমন সময় আমি একটি গুড়গু শব্দ শুনতে পেলাম, somewhere above, উপরে কোথাও। পূর্ণ সেন্টেন্সটার অর্থ দাঁড়ায়, আমি মরিসনগর নামক একটি ব্যস্ত মোড় অতিক্রম করেছি, এমন সময় আমি মাথার উপরে কোথাও একটি গুড়গুড় শব্দ শুনতে পেলাম। Glancing over my shoulder, I saw a grey tube-like extrusion forming on the underside of a dark cloud. It grew rapidly as I watched, and then, all of a sudden, it turned and came whiplashing down to earth, heading in my direction. Glancing over my shoulder, কাঁধের দিকে তাকিয়ে, I saw a grey tube-like extrusion, আমি একটি ধূসর টিউবের মতো নিষ্কাশন দেখেছি। Forming on the underside of a dark cloud, কালো মেঘের নিচে গঠিত হওয়া। It grew rapidly as I watched, সেটা দ্রুত বেড়ে উঠল যখন আমি দেখছিলাম। And then all of a sudden, এবং তারপর হঠাৎ করেই, it turned and came whiplashing down to earth, সেটা ঘুরে গেল এবং সশব্দে মাটিতে আঘাত করতে করতে নেমে এলো। হেডিং ইন মাই ডিরেকশন, আমার দিকে এগিয়ে এসে। পূর্ণ সেন্টেন্সটার অর্থ দাঁড়ায়, কাঁধের দিকে তাকিয়ে আমি দেখতে পেলাম কালো মেঘের নিচে ধূসর নলের মতো একটা নিষ্কাশন তৈরি হচ্ছে। আমি যখন দেখছিলাম তখন সেটা দ্রুত বেড়ে উঠল এবং তারপর হঠাৎ করে সেটা ঘুরে গেল এবং আমার দিকে এগিয়ে এসে মাটিতে আঘাত করতে করতে নেমে এলো। এখানে গ্লান্স অর্থ তাকানো, এক্সট্রুশন অর্থ নিষ্কাশন, ফর্ম অর্থ গঠন করা, অল অফ আ সাডেন অর্থ হঠাৎ, হুইপ্লাশ অর্থ সশব্দে আঘাত করা। অ্যাক্রস দ্য স্ট্রিট লেই আ লার্জ অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, রাস্তার ওপারে একটি বিশাল প্রশাসনিক ভবন ছিল। এই সেন্টেন্সটা মূলত এভাবেও লেখা যায়, আ লার্জ অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং লে অ্যাক্রস দ্য স্ট্রিট। এখানে আ লার্জ অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং এটা যদি প্রথমে থাকে তাহলে ফোকাস পয়েন্টটা এই অংশে থাকে, আর যদি অ্যাক্রস দ্য স্ট্রিট
এটা আগে লেখা হয় তাহলে ফোকাসটা এই অংশে থাকে। তো এখানে যে লেখক উনি এখানে অ্যাক্রস দ্য স্ট্রিট এই অংশে ফোকাস দিতে চেয়েছে, এই জন্য এইভাবে লিখছে। এখানে লে অর্থ অবস্থিত, অ্যাডমিনিস্ট্রেটিভ অর্থ প্রশাসনিক, অ্যাক্রস অর্থ ওপার। I sprinted over and headed toward what seemed to be an entrance. I sprinted over, আমি দৌড়ে গেলাম, and headed toward, দিকে এগিয়ে গেলাম, what seemed to be an entrance, যা একটি প্রবেশপথ বলে মনে হলো। পূর্ণ সেন্টেন্সটার অর্থ দাঁড়ায় আমি দৌড়ে গেলাম এবং যা একটি প্রবেশপথ বলে মনে হলো তার দিকে এগিয়ে গেলাম। এখানে স্প্রিন্ট অর্থ দৌড় দেওয়া, হেড অর্থ এগিয়ে যাওয়া, সিম অর্থ মনে হওয়া, এন্ট্রেন্স অর্থ প্রবেশপথ। But the glass-fronted doors were shut and a small crowd stood huddled outside in the shelter of an overhang. But the glass-fronted doors were shut, কিন্তু সম্মুখস্থ কাচের দরজাগুলো বন্ধ ছিল, and a small crowd stood huddled outside, এবং অল্প সংখ্যক লোক বাইরে জড়ো হয়েছিল, in the shelter of an overhang, একটি ছাউনির আশ্রয়। পূর্ণ সেন্টেন্সটা অর্থ দাঁড়ায় কিন্তু সম্মুখস্থ কাচের দরজাগুলো বন্ধ ছিল এবং অল্প সংখ্যক লোক একটি ছাউনির আশ্রয়ে বাইরে জড়ো হয়েছিল। এখানে শার্ট অর্থ বন্ধ, হাডল অর্থ জড়সড়ো হওয়া, শেল্টার অর্থ আশ্রয়, ওভারহ্যাং অর্থ ছাউনি। There was no room for me there, so I ran around to the front of the building. ওখানে আমার দাঁড়ানোর মতো জায়গা ছিল না, তাই আমি ভবনের সামনের দিকে দৌড়ে গেলাম। Spotting a small balcony, I jumped over the parapet and crouched on the floor. Spotting a small balcony, একটি ছোট বারান্দা দেখতে পেয়ে, I jumped over the parapet, আমি প্রাচীর টপকে লাফ দিলাম, and crouched on the floor, এবং মেঝেতে হাঁটু গেড়ে বসলাম। পূর্ণ সেন্টেন্সটার অর্থ দাঁড়ায় একটা ছোট বারান্দা দেখতে পেয়ে আমি প্রাচীর টপকে মেঝেতে হাঁটু গেড়ে বসলাম। স্পট অর্থ দেখতে পাওয়া, প্যারাফেট অর্থ প্রাচীর, ক্রাউচ অর্থ হাঁটু গেড়ে বসা। The noise quickly rose to a frenzied pitch and the wind began to tug fiercely at my clothes. The noise quickly rose to a frenzied pitch, কোলাহল দ্রুত একটা উন্মত্ত পর্যায়ে পৌঁছে গেল, and the wind began to tug fiercely at my clothes, এবং বাতাস আমার কাপড় ধরে প্রবলভাবে টানতে শুরু করলো। পূর্ণ সেন্টেন্সটার অর্থ দাঁড়ায় কোলাহল দ্রুত একটা উন্মত্ত পর্যায়ে পৌঁছে গেল এবং বাতাস আমার কাপড় ধরে প্রবলভাবে টানতে শুরু করলো। এখানে ফ্রেঞ্জিড পিস অর্থ উন্মত্ত পর্যায়, টাগ অর্থ টানাটানি করা, ফিয়ার্সলি অর্থ প্রবলভাবে। Stealing a glance over the parapet, I saw to my astonishment that my surroundings had been darkened by a churning cloud or dust. Stealing a glance over the parapet, প্রাচীরের উপর দিয়ে এক নজর দেখে, stealing a glance এটি একটি রূপক শব্দ সমষ্টি যার অর্থ দ্রুত এবং গোপনে কোনো কিছুর দিকে তাকানো। I saw to my astonishment that, আমি অবাক হয়ে দেখতে পেলাম যে, my surroundings had been darkened, আমার চারপাশ অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়েছে, by a churning cloud or dust, একটি ঘূর্ণায়মান মেঘ বা ধুলো দ্বারা। পূর্ণ সেন্টেন্সটার অর্থ দাঁড়ায় প্রাচীরের উপর দিয়ে এক নজর দেখে আমি অবাক হয়ে দেখতে পেলাম যে আমার চারপাশ একটি ঘূর্ণিমান ধুলোর মেঘ দ্বারা অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়েছে। এখানে গ্লান্স অর্থ দৃষ্টি, প্যারাফেট অর্থ প্রাচীর, চার্নিং অর্থ ঘূর্ণায়মান, ডার্কেন অর্থ অন্ধকারাচ্ছন্ন হওয়া। In the dim glow that was shining down from the above, I saw an extraordinary panoply of objects flying past: bicycles, scooters, lampposts, sheets of corrugated iron, even enter tea stalls. In the dim glow, আবছা আলোতে, that was shining down from above, যা উপর থেকে পড়ছিল, I saw আমি দেখলাম, an extraordinary panoply of objects, একটি অদ্ভুত জিনিসের সমাহার, flying past উড়ে যাচ্ছিল, bicycle, scooters, lamppost, sheets of corrugated iron, even enter tea stalls. সাইকেল, স্কুটার, ল্যাম্পপোস্ট, ঢেউ তোলা লোহার শিট, এমনকি আস্ত চায়ের দোকান।
এখানে ডিম অর্থ আবসা, গ্লো অর্থ হচ্ছে আলো, শাইন অর্থ হচ্ছে আলো বিকিরিত হওয়া বা আলো চকচক করা, প্যানোপ্লি অর্থ সমাহার, শিট অফ করুগেটেড আয়রন এখানে মূলত ঢেউ টিনটাকে বোঝাচ্ছে। পূর্ণ সেন্টেন্সটা অর্থ দাঁড়ায় উপর থেকে নিচে যে অস্পষ্ট আলো পড়ছিল তার মধ্যে আমি অদ্ভুত সব জিনিস উড়ে যেতে দেখলাম। এগুলোর ভিতর কি ছিল? সাইকেল, স্কুটার, ল্যাম্পপোস্ট, ঢেউ তোলা, লোহার শিট, এমনকি গোটা চায়ের দোকানও। In that instance, gravity itself seemed to have been transformed into a wheel spinning upon the fingertip of some unknown power. In that instant, সেই মুহূর্তে gravity itself মহাকর্ষ নিজেই seemed to have been transformed মনে হচ্ছিল যেন রূপান্তরিত হয়েছে into a wheel spinning ঘুরতে থাকা একটি চাকায় upon the fingertip আঙুলের ডগায় of some unknown power কোনো অজানা শক্তির। পূর্ণ সেন্টেন্সটি অর্থ দাঁড়ায় সেই মুহূর্তে মনে হচ্ছিল যেন মহাকর্ষ নিজেই কোনো অজানা শক্তির আঙুলের ডগায় ঘূর্ণয়মান চাকায় রূপান্তরিত হয়েছে। এখানে গ্র্যাভিটি অর্থ মহাকর্ষ, সিম অর্থ মনে হওয়া, স্পিনিং অর্থ ঘূর্ণয়মান, ফিঙ্গারটিপ অর্থ আঙুলের ডগা। I buried my head in my arms and lay still. আমি আমার হাতে মুখ ঢেকে চুপ করে শুয়ে পড়লাম। এখানে বাড়ি অর্থ লুকানো, লে অর্থ শুয়ে পড়া। Moments later, the noise died down and was replaced by an eerie silence. Moments later, the noise died down. কিছুক্ষণ পরেই কোলাহল থেমে গেল and was replaced by an eerie silence এবং তার জায়গায় একটি ভৌতিক নীরবতা এলো। পূর্ণ সেন্টেন্সটার অর্থ দাঁড়ায় কিছুক্ষণ পরেই কোলাহল থেমে গেল এবং তার জায়গায় একটি ভৌতিক নীরবতা এলো। এখানে এরই অর্থ ভৌতিক, রিপ্লেস অর্থ প্রতিস্থাপন করা। When at last I climbed out of the balcony, I was confronted by a scene of devastation such as I had never before beheld. When at last I climbed out of the balcony, যখন অবশেষে আমি বারান্দা থেকে বেরিয়ে এলাম, I was confronted by a scene of devastation, তখন আমি এমন ধ্বংসযজ্ঞের দৃশ্যের মুখোমুখি হলাম such as I had never before beheld, যা এর আগে আমি কখনো দেখিনি। পূর্ণ সেন্টেন্সটার অর্থ দাঁড়ায় যখন অবশেষে আমি বারান্দা থেকে বেরিয়ে এলাম তখন আমি এমন ধ্বংসযজ্ঞের দৃশ্যের মুখোমুখি হলাম যা এর আগে আমি কখনো দেখিনি। এখানে ক্লাইম্ব আউট অর্থ বেরিয়ে আসা, কনফ্রন্ট অর্থ মুখোমুখি হওয়া, ডেমনস্ট্রেশন অর্থ ধ্বংসযজ্ঞ, বিহোল্ড অর্থ দেখা। Buses lay overturned, scooters sat perched on treetops, walls had been ripped out of buildings, exposing interiors in which ceiling fans had been twisted into tulip-like spirals. Buses lay overturned, বাস উল্টে পড়ে ছিল। স্কুটার sat perched on treetops, স্কুটার গাছের মাথায় আটকে ছিল। Walls had been ripped out of buildings, দেওয়ালগুলো ভবন থেকে ছিঁড়ে ফেলা হয়েছিল। Exposing interiors in which ceiling fans had been twisted into tulip-like spirals, ভেতরের অংশগুলো উন্মুক্ত হয়ে গিয়েছিল যেখানে সিলিং ফ্যানগুলো টিউলিপের মতো সর্পিল আকারে মোচড়ানো ছিল। পূর্ণ সেন্টেন্সটার অর্থ এরকম দাঁড়ায় বাস উল্টে পড়েছিল, স্কুটার গাছের মাথায় আটকে ছিল, দেয়ালগুলো ভবন থেকে ছিঁড়ে ফেলা হয়েছিল, ভেতরের অংশগুলো উন্মুক্ত হয়ে গিয়েছিল যেখানে সিলিং ফ্যানগুলো টিউলিপের মতো সর্পিল আকারে মোচড়ানো ছিল। এখানে ওভারটার্ন অর্থ উল্টানো, পার্স অর্থ আটকে থাকা, উপরে কোথাও আটকে থাকা, রিপ আউট অর্থ উপড়ে ফেলা বা ছিঁড়ে ফেলা, ইন্টেরিয়র্স অর্থ হচ্ছে ভেতরকার জায়গা, টুইস্টেড অর্থ মোচড়ানো, স্পাইরাল অর্থ সর্পিল আকার। The place where I had first thought to take shelter, the glass-fronted doorway, had been reduced to a jumble of jagged debris. The place where I had first thought to take shelter, যেখানে আমি প্রথমে আশ্রয় নেওয়ার কথা ভেবেছিলাম, দ্য গ্লাস ফ্রন্টেড ডোরওয়ে সেই কাচের সামনের দরজাটি হ্যাড বিন রিডিউসড টু আ জাম্বল অফ জ্যাগড ডেব্রিস, ভেঙে ধারালো ধ্বংসাবশের এক এলোমেলো স্তূপে পরিণত হয়েছিল। এটাকে একটু সহজ করে লিখলে এরকম আসে, হ্যাড বিন ব্রোকেন ইনটু আ পাইল অফ শার্প ডেব্রিস। পূর্ণ সেন্টেন্সটার অর্থ দাঁড়ায় যেখানে আমি প্রথমে আশ্রয় নেওয়ার কথা ভেবেছিলাম
সেই কাচের দরজাটি ভেঙে ধারালো ধ্বংসাবশেষের এক এলোমেলো স্তূপে পরিণত হয়েছিল। এখানে জাম্বল অর্থ এলোমেলো স্তূপ, জ্যাগড অর্থ ধারালো, ডেব্রিস অর্থ ধ্বংসাবশেষ। দ্য প্যানস হ্যাড শ্যাটার্ড অ্যান্ড মেনি পিপল হ্যাড বিন wounded বাই দ্য শার্টস। কাচের পাল্লাগুলো ভেঙে গিয়েছিল এবং অনেক লোক কাচের টুকরোগুলো দ্বারা আহত হয়েছিল। এখানে প্যানস অর্থ কাচের পাল্লা, শ্যাটার অর্থ ভেঙে যাওয়া, আউন্ড অর্থ আহত হওয়া, শার্ট অর্থ টুকরো। I realized that I too would have been among the injured had I remained there. I realized that আমি উপলব্ধি করলাম যে I too would have been among the injured, আমিও আহতদের মধ্যে থাকতাম, had I remained there, যদি আমি সেখানে থাকতাম। এই অংশটা মূলত if I had remained there, এটাকে এইভাবে না লিখে এইভাবে লিখছে had I remained there, দুটোই একই জিনিস। পূর্ণ সেন্টেন্সটার অর্থ দাঁড়ায় আমি উপলব্ধি করলাম যে আমি যদি সেখানে থাকতাম তাহলে আমিও আহতদের মধ্যে থাকতাম। I walked away in a daze, আমি হতবাক হয়ে চললাম। এই ডেজ অর্থ হতবাক হওয়া। Long afterwards, I am not surely exactly when or where I hunted down the Times of India's New Delhi edition of March 18. I still have the photocopies I made of it. Long afterward, অনেক দিন পরে, I'm not sure exactly when or where, ঠিক কখন বা কোথায় তা আমার মনে নেই। I hunted down the Times of India's New Delhi edition of March 18. আমি 18ই মার্চের টাইমস অফ ইন্ডিয়ার নতুন দিল্লি সংস্করণ খুঁজে বের করেছিলাম। I still have the photocopies, আমার কাছে ফটোকপিগুলো এখনও আছে, I made of it, যা আমি করেছিলাম। পূর্ণ সেন্টেন্সটা অর্থ দাঁড়ায় বহুদিন পরে ঠিক কখন বা কোথায় আমি 18ই মার্চের টাইমস অব ইন্ডিয়ার নতুন দিল্লি সংস্করণ খুঁজে বের করেছিলাম তা আমার মনে নেই, তবে আমার কাছে সেটির করা ফটোকপিগুলো এখনও আছে। এখানে হান্ট ডাউন অর্থ খুঁজে বের করা। 30 dead says the banner headline, 700 hurt as cyclone hits North Delhi, abrised. 30 জনের মৃত্যু, ব্যানার শিরোনাম বলছে উত্তর দিল্লিতে ঘূর্ণিঝড়ের আঘাতে 700 জন আহত, সংক্ষেপিত। এখন আমরা পূর্ণ টেক্সটের ভোকাবুলারিগুলো একসাথে জানব। হুইল অর্থ চাকা, এক্সাপ্ট উদ্ধৃতাংশ, ডিয়ারেজমেন্ট মহাবিপর্যয়, অড অস্বাভাবিক, নর্থ উত্তর, ইউজুয়ালি সাধারণত, চিল ঠান্ডা, ব্লেজিং হিট প্রচণ্ড তাপ, সামার গ্রীষ্মকাল, মনসুন বর্ষাকাল, অ্যাপিয়ার উপস্থিত হওয়া, স্কলস অফ রেইন ঝোড়ো বৃষ্টি, হেলস্টর্ম শিলাবৃষ্টি, পার্ট টাইম খণ্ডকালীন, জার্নালিস্ট সাংবাদিক, আনসিজনাল অনাকাঙ্ক্ষিত, ইম্পালস তাড়না, ড্রপ ইন ঢুকে পড়া, ওরসেন অবনতি হওয়া, চ্যাট গল্প করা, হেড সামনে যাওয়া, স্ট্রেইট সোজা, রুট পথ, রেয়ারলি খুব কমই, ইন্টারসেকশন চৌরাস্তা, রামলিং সাউন্ড গুড়গুড় শব্দ, সামওয়্যার কোথাও, গ্লান্স এক নজর দেখা, এক্সট্রুশন নিষ্কাশন, ফর্ম গঠন করা, র্যাপিডলি দ্রুত, হুইপ্ল্যাশ সশব্দে আঘাত করা, অ্যাডমিনিস্ট্রেটিভ প্রশাসনিক, স্প্রিন্ট পূর্ণবেগে দৌড়ানো, এন্ট্রেন্স প্রবেশপথ, সিম মনে হওয়া, ওভারহ্যাং ছাউনি, শেল্টার আশ্রয়, হাডেল জড়ো হওয়া, শার্ট বন্ধ, স্পট দেখতে পাওয়া, প্যারাফেট প্রাচীর, ক্রাউস হাঁটু গেড়ে বসা, ফ্রেঞ্জিড পিস উন্মত্ত পর্যায়, টাগ টানাটানি করা, ফিয়ার্সলি প্রচণ্ডভাবে, চার্নিং ঘূর্ণয়মান, অ্যাস্টনিশমেন্ট ডার্কেন অন্ধকার হওয়া, ডিম গ্লো আফসা আলো, এক্সট্রাঅর্ডিনারি অসাধারণ, প্যানোপ্লি বিশাল সমাহার, শাইন চকমক করা, করুগেটেড ঢেউ তোলা, গ্রাভিটি মহাকর্ষ, স্পিন ঘুরানো, ফিঙ্গার টিপ আঙুলের ডগা, বাড়ি লুকায় রাখা, লেই শুয়ে পড়া, রিপ্লেস প্রতিস্থাপন করা, এরি ভৌতিক, ক্লাইম আউট বেরিয়ে আসা, কনফ্রন্ট মুখোমুখি হওয়া, ডেভাস্টেশন ধ্বংসযোগ্য, বিহোল্ড দেখা, ওভারটার্ন উল্টে ফেলা, পার্স
উচ্চাসনে স্থাপন করা, রিপ আউট ছিঁড়ে ফেলা, ইন্টেরিয়র ভেতরকার বা ভিতর, ইন্টেরিয়র ভিতর, টুইস্ট মোচড়ানো, স্পাইরাল সর্পিলাকার, ডেব্রিস ধ্বংসাবশেষ, জাম্বল এলোমেলো স্তূপ, জ্যাগড ধারালো, প্যান কাছের পাল্লা, শ্যাটার চূর্ণ বিচূর্ণ হওয়া, আউন্ড আহত হওয়া, শার্ড টুকরো, ডেজ হতবুদ্ধি অবস্থা, হান্ট ডাউন খুঁজে বের করা। To conclude, I would like to say that if you find this video helpful, please subscribe to my channel, like the video, hit the bell icon so that you never miss an update. Thanks for watching. Happy learning.